অলরেডি দুইবার বলে ফেলেছি, এটার পাওয়ার আউটপুট হচ্ছে এসিতে 800 অর্থাৎ 800 ওয়াট আর চার্জে 1600 ওয়াট। এটা দিয়ে আপনার বাসার ফ্যানকে 5 থেকে 6 ঘন্টা আপনি টানা ইউজ করতে পারবেন, লাইটকেও ইউজ করতে পারবেন, ফ্যান লাইট টিভি একসাথে আপনি ইউজ করতে পারবেন। এছাড়া এটা দিয়ে আপনি রাইস কুকারও কিন্তু চালিয়ে ফেলতে পারবেন, অর্থাৎ 1600 ওয়াটের মধ্যে আপনি যে কোনো ডিভাইসকে এটা দিয়ে রান করে ফেলতে পারবেন। এবার আমরা কথা বলবো এটাতে কি কি পোর্ট আছে, একটু কাছাকাছি এসে দেখতে হবে। শুরুতেই আমরা নিচে পেয়ে যাচ্ছি 3টা এসি পোর্ট, এসি আউটপুট, অর্থাৎ আপনার বাসার যে এসি ডিভাইসগুলো আছে সেগুলোকে রান করতে পারবেন। এখানে কিন্তু আমরা 3টা ইউএসবি পোর্ট পাচ্ছি আর একটা কিন্তু টাইপ সি পোর্ট আছে যেটাতে আপনি 100 ওয়াটের আউটপুট পাবেন। আর এটা দিয়ে আপনি ল্যাপটপ যে কোনো ফোনকে ফাস্ট চার্জ করে ফেলতে পারবেন। এই বাটনটিতে টিপ দিলেই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে একটা ডিসপ্লে চলে এসেছে। এই ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন কত ওয়াটের চার্জ হচ্ছে বা কত পার্সেন্ট চার্জ আছে আর কতক্ষণ চলবে সেটাও দেখতে পারবেন। এছাড়া আপনি অ্যাপের থ্রু কানেক্ট করে কিন্তু সকল ডিটেলস পেয়ে যাবেন। এখানে আমরা ডিসি আউটপুট গুলো পেয়ে যাচ্ছি, এখানে মিনি ডিসি পোর্ট গুলো আছে যার মাধ্যমে আপনি যে কোনো রাউটার বা অনুকে আপনি চালাতে পারবেন। আর এছাড়া এখানে কিন্তু আপনারা একটা কার আউটপুট পাচ্ছেন যেটা দিয়েও আপনি 12 ভোল্টের যে কোনো ডিভাইসকে রান করতে পারবেন। পেছনে আমরা পেয়ে যাবো এসি পোর্ট, আর এই এসি পোর্টের মাধ্যমে আপনি মাত্র 70 মিনিটে এটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন, যেটা কিন্তু আসলে অনেক দ্রুত। এছাড়া আপনি সোলার থেকেও চার্জ করতে পারবেন, এটাকে 220 ওয়াটে আপনি চার্জ করতে পারবেন। সো আপনি মোটামুটি যদি 200 বা 300 ওয়াটের একটা সোলার নিয়ে নেন, এটাকে কিন্তু আপনি 4 থেকে 5 ঘন্টায় ফুল চার্জ করে ফেলতে পারবেন। এই ছিল এর পোর্টস গুলো।